हाई फ्रेंड्स, बाबूस किचेने सबाइके वेलकाम करे। आज आमी बानिয়েছি आलू बेगुन बड़ी दिए सिमेर झाल। तो चलुन देखा जाक रेसिपिटी। সিম আলু বেগুনের তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলুকে লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি সিমগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর এইভাবে লম্বা করে বেগুন কেটেছি। আর আমি এখানে একটা টমেটো নিয়েছি আর নিয়েছি ডালের বড়ি। এখানে সাদা সরষে 1 চামচ আর কালো সরষে 1 চামচ, দুটো আমি মিক্সিতে বেটে নিয়েছি। নুন দিয়ে বেটে নিয়েছি। নুন দিয়ে বেটে নিলে সরষে তেতো লাগে না। কড়াতে ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এটা আমি সাদা তেলে বানাচ্ছি। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াতে আমি আরও 1 চামচ মতো তেল দিচ্ছি। তেলের মধ্যে দেবো বেগুনের মধ্যে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দেবো সামান্য পরিমাণে নুন। বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুন ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। কড়াতে আমি আরও 1 চামচ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে এখন দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে। ফোড়নের মধ্যে এখন দেবো আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এর ফলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি সরিয়ে নেব। মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই সিমটা পরে দিলাম। সিম আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে সিম মিশিয়ে নিয়েছি। এখন সিমও আমি কিছুক্ষণ আলুর সাথে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে সিম আলু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ, দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিনিট 2-এর জন্য এভাবে মশলার সাথে সবজিকেও আমি ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম আমার লোতে রয়েছে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো আমি জল। এটা আমি গরম জল দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে আমি এখানে জল দিয়েছি। গ্রেভিটা এখন আমি ফুটতে দেবো। গ্রেভি ফুটে উঠেছে। এর মধ্যে দেবো ভেজে রাখা বেগুন। আলু এখানে আমার অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। 90% মতো আলু সেদ্ধ হয়ে গিয়েছে। দেবো ভেজে রাখা বড়ি। সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি সরিয়ে নেব। দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই ঢাকা খোলা অবস্থায় আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব গ্রেভিটা একটু শুকনো করার জন্য। গ্রেভি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো তৈরি হয়ে গিয়েছে আলু বেগুন বড়ি দিয়ে সিমের ঝাল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।